সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং সকাল 10টা থেকে লেনদেন চলছে। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে লেনদেনের কিন্তু 3 ঘন্টা অতিবাহিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। কিন্তু গতকালকে আমরা কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি দেখলেও আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং ডিএসইর প্রধান সূচকটি এখনও পর্যন্ত যদি বলি যে এটি 20 পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে 20টি সেক্টরের মধ্যে মাত্র 3টি সেক্টরের অবস্থান নেগেটিভ রয়েছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু সেখানে পজিটিভই রয়েছে এবং যে 3টি সেক্টর আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে তাদের মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরও রয়েছে এবং এছাড়াও ফুড সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর, এই 3টি সেক্টরে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে আজকে এই মুহূর্তে এবং বাকি সেক্টরগুলো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সবচেয়ে বেশি টার্নওভার কিন্তু ছাড়িয়েছে এই ব্যাংকিং সেক্টরের এখনো পর্যন্ত এবং যা মোট লেনদেনের 20.68% এবং টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি যে 120 কোটি টাকার বেশি ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। ফার্মাসিউটিক্যাল সেক্টর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে, 13.48% লেনদেন করেছে মোট লেনদেনের এবং 78 কোটি টাকার মতো এখনো পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা তৃতীয় যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো এই 3টি সেক্টর আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনো পর্যন্ত এবং দিন শেষ অবশ্য কি অবস্থান থাকবে তার জন্য দিন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকিং সেক্টরে কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা যদি একটু সূচকগুলো দেখে নিই, এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা ডিএসইর সূচকের জন্য অপেক্ষা করছি, যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত সূচকের অবস্থান কিন্তু পজিটিভ রয়েছে। আপনারা দেখছেন 14 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 5279 পয়েন্টই সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে। 203টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে 121টি, সেখানে অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। কিন্তু টার্নওভার যদি বলি যে সেই জায়গাটাতে কিছুটা স্লো থাকলেও দিনের এই মুহূর্তে প্রায় 600 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং গত কার্যদিবসে 829 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং যে ধারাবাহিকতার লেনদেন হচ্ছে এই ধারাবাহিকতার লেনদেন হলে আজকে দিন শেষে আমরা দেখতে পাবো যে হয়তো গত কার্যদিবসের লেনদেনকে হয়তো ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখছেন যে 615 কোটি টাকা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দিনের এই মুহূর্তে এবং টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে এনসিসি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় রয়েছে, 35 কোটি 32 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। হাত বদল হচ্ছে 17 টাকা 20 পয়সায় এবং পরবর্তীতে সিটি ব্যাংকের অবস্থান দেখা যাচ্ছে 25 কোটি 56 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। 28 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। লাভেলও 83 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে। লেনদেন হয়েছে 15 কোটি 8 লাখ টাকা। রিলায়েন্স ইন্স্যুরেন্স 14 কোটি 43 টাকা লেনদেন করে এই তালিকায় চতুর্থ অবস্থান দখল করে রয়েছে এবং টেকনোড্রাগ পঞ্চম অবস্থান দখল করেছে, লেনদেন হয়েছে 14 কোটি 42 লাখ টাকা এবং দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক এবং লাভেলের অবস্থান কিছুটা নেগেটিভ রয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠান কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে এখনো পর্যন্ত এবং টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি প্রথম 5টি অবস্থান দখল করে নিয়েছে তাদের মধ্যে যে এমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে ন্যাশনাল ফিড মিলও রয়েছে, বিআইএফসির অবস্থান রয়েছে এবং ফারিস্ট ফাইন্যান্স রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যাদের লেনদেনের যে চিত্র রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বোচ্চ 9.98% যে এমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়, অর্থাৎ সার্কিট ব্রেকারের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে এবং 5টি প্রতিষ্ঠানে কিন্তু 9%-এর উপরে দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় এবং লেনদেনের চিত্রটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির নামগুলো একটু দেখে নেব। দর্শক, টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে সিটি ব্যাংক রয়েছে এই মুহূর্তে প্রথম অবস্থানে এবং আপনারা দেখছেন যে দর হারিয়েছে 13.03% দর হারিয়েছে, 25 কোটি 56 লাখ টাকা লেনদেন হয়েছে এবং যেটি আপনারা জানেন যে সর্বোচ্চ
দর হারানো বা দর বাড়ার সর্বোচ্চ সীমা হচ্ছে 10%, সেটি কিন্তু অতিক্রম করেছে এবং আজকে এটা হয়তো প্রাইস লিমিটটা ওপেন থাকার জন্য হয়তো এই চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে। আলিফ রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, আলিফের দর হারিয়েছে 8.47%, ইয়াকিন পলিমার 7.93% দর হারিয়েছে, জাহিন টেক্সটাইল 3.61% দর হারিয়েছে, মীর আক্তার 3.56% দর হারিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাকি যে লেনদেনের চিত্র রয়েছে সেটাও কিন্তু দেখছেন আপনারা এই মুহূর্তে। এবং সিটি ব্যাংক 25.56 কোটি টাকার মতো লেনদেন করেছে। তো যেটা বলছিলাম শুরুতেই, ঢাকা স্টক এক্সচেঞ্জে এই ব্যাংকিং সেক্টরে যদিও নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে, কিন্তু এই সেক্টরটি আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এই সেক্টরে বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেন হচ্ছে, নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হলেও কিন্তু এই সেক্টরটিতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং এই সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান টপ রেটের তালিকায় উঠে এসেছে সেটা আপনারা দেখছেন এখানে। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক রয়েছে এই তালিকায়, 35.70 কোটি টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে এবং যাদের মধ্যে দুটি প্রতিষ্ঠান অর্থাৎ সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এই দুটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। এবং সিটি ব্যাংকের অবস্থান রয়েছে, যমুনা ব্যাংকও রয়েছে এই তালিকায়, উত্তরা ব্যাংকের অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংকও। আপনারা দেখছেন যে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক যথাক্রমে 4 টাকা 40 পয়সা দর হারিয়েছে এবং ব্র্যাক ব্যাংক 30 পয়সা দর হারিয়েছে, যা শতাংশের দিক থেকে 0.41% এবং সিটি ব্যাংক 13.33% দর হারিয়ে লেনদেন চলছে। এবং এই যে ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় থাকা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংকিং সেক্টর যে প্রতিষ্ঠানগুলি, তাদের মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক রয়েছে। এনসিসি ব্যাংকের 5.59% দর বেড়েছে, মার্কেন্টাইল ব্যাংক 1.39% দর বেড়েছে, যমুনা ব্যাংক 1.19% দর বেড়েছে, সাউথ ইস্ট ব্যাংক 1.02% দর বেড়েছে, যেখানে ডাচ বাংলার অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে এবং 0.71% দর বেড়েছে এই ব্যাংকিং সেক্টরের। এবং এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে। ব্যাংকিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব। এবং এই সেক্টরটিতে যেহেতু সবচেয়ে বেশি দর হারিয়েছে আজকে, আপনারা দেখছেন যে সিটি ব্যাংক রয়েছে এই তালিকায় প্রথমেই, আইএফআইসিও রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং 2.17% দর হারিয়েছে, আলারফ ইসলামী ব্যাংক 2.11% দর হারিয়েছে, এনআরবি ব্যাংক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 1.67% দর হারিয়ে লেনদেন চলছে। তো দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে এবং সেই চিত্রগুলো আপনারা দেখলেন, তাদের লেনদেনের চিত্রও দেখছিলেন। তো এই তালিকায় থাকা দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মোট লেনদেন হচ্ছে 78 কোটি টাকারও বেশি, যা শতাংশের দিক থেকে 13.48% মোট লেনদেনে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই 5টি প্রতিষ্ঠানকে আপনারা দেখতে পাচ্ছেন। টেকনোড্রাগ রয়েছে, টেকনোড্রাগ 14.67 কোটি টাকা লেনদেন করেছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 12.29 কোটি টাকার মতো লেনদেন করেছে। একমি পেস্ট্রিসাইডস 8.14 কোটি টাকা লেনদেন করেছে। রয়েছে ইন্দো বাংলা ফার্মাও রয়েছে এই তালিকায় এবং এই 5টি প্রতিষ্ঠান আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ ট্রেডের তালিকায় রয়েছে। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সেটি একটু দেখে নেব। দর্শক, টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সেটি যদি দেখে নেই, এই 5টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। আপনারা দেখছেন যে এমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে, ফার কেমিক্যাল, ইন্দো বাংলা ফার্মা এবং টেকনোড্রাগও রয়েছে এই তালিকায় এবং তাদের লেনদেনের চিত্রও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ দর বেড়েছে 9.98% এবং যে এমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে পুরো মার্কেটে কিন্তু টপ গেইনার্সের তালিকায় প্রথম অবস্থান দখল করে রয়েছে। এবং এই সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর নাম দেখে নিব। আমরা যদি একটু দেখে নেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ লুজার্সের তালিকায় উঠে রয়েছে, তাদের মধ্যে রেকেট বেন্টিজার রয়েছে, দর হারিয়েছে 1.60%, এশিয়াটিক ল্যাবরেটরিজ 1.40% দর হারিয়েছে, ওরিয়ন ইনফিউশন 0.96% দর হারিয়েছে, ফার্মাইট 0.71% দর হারিয়েছে, ম্যারিকো বাংলাদেশ রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 0.26% দর হারিয়েছে। দর্শক, দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।